প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত প্রায় ৩টার দিকে মিরপুর ১২ নম্বর বস্তির দক্ষিণ দিকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে যায় পুরো বস্তিতে। বস্তির মানুষেরা তখন ঘুমিয়েছিলেন। আগুন টের পেয়ে তাৎক্ষণিকভাবে তারা বাচ্চাসহ ঘর থেকে বেরিয়ে যান। সকাল ৭টার দিকে আগুন যখন নিয়ন্ত্রণে, বস্তিবাসীদের তখন কিছুই অবশিষ্ট নেই। সারা জীবনে যা সজ্জা ছিল সব ছিল ঘরে, মোবাইলটা মানি ব্যাগ পর্যন্ত ছিল, সব পোলাটা লয়ে বাইরে গেছি রাতের বেলা। 10টা মিনিট পাইলেও সময় পাইলে আমরা অনেক কিছু সরাইতে পারতাম, কিন্তু যান বাঁচানো ছাড়া আর উপায় ছিল না। জিনিসপাতি সব কিছু পুড়ে গেছে, ঘরে কিছু নাই, সব মাছা মানা গেছে। এখন কি করমু কি না করমু কইতে পারি না বাবা। আমি কি তারা কালকে সবাই বেতন পেয়েছে, কালকে বেতন পাওয়ার আমাদের কোনো একটা টাকা আমরা বার করতে পারিনি, 10টা টাকাও নাই। ফায়ার সার্ভিস জানায়, বস্তির আশেপাশের রাস্তা সরু থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি তারা। আল্লাহর রহমতে আমাদের আগুনটাকে পুরো এনসার্কেল করা হয়েছে। আর বস্তি এলাকায় যেটা আপনারা দেখবেন যে এখানে সবচেয়ে ডিফিকাল্টিস হলো ন্যারো রোড, ঢোকা যাচ্ছে না, টিনের তারপরে পানির স্বল্পতা। পানি হয়তো আমি 10 মিনিট চালাচ্ছি, আবার আরেক জায়গায় করতে হচ্ছে। বিভিন্ন রকম ফেব্রিকেটেড ইনফরমেশন দিচ্ছে। কেউ বলছে যে চুলা থেকে, কেউ বলছে ইলেকট্রিসিটিতে, বাট আমরা কংক্রিট তদন্ত ছাড়া আমি কিছু বলতে পারবো না। আগুনে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। এখানে সহায়তা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্যই করব। আমাদের নিজস্ব আমার যে ব্যক্তিগত যে ফান্ড আছে, আমার পরিবারের পক্ষ থেকে আমি যতটুকু পারি। আগুনে দগ্ধ এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সামান্য আহত হয়েছেন আরও কয়েকজন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।